স্নান করে একদম মাথায় গামছা জড়িয়ে নিয়েছি। আসলে কি হয়েছে, মাথার চুলটা এত বেশি চান করেছি তো প্রচুর ভিজে, তাহলে আর জল সপ করছে, তাই ভালো করে গামছাটা জড়িয়ে নিয়েছি, তাহলে জলটা গামছাতে টেনে নেবে সেই জন্য। তা চলো বন্ধুরা, সকলে কেমন আছো? আর সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। দিয়ে এখন দেখো, এখন রান্না বান্না করতে চলে এসেছি। আর আজকে কি রান্না বান্না করব আর সারাদিন কি করছি সবটাই দেখাচ্ছি। আর আমাদের মেয়েদের তো অর্থাৎ হাউসওয়াইফদের আমাদের রান্নাঘরেই সময়টা কেটে যায়, তাই না, রান্না বান্না করতে। আর আমরা রান্না বান্না করতে ভালোবাসি, তাই রান্নাঘরে সময় কাটাতেও আমাদের কষ্ট কিছু নয়, আনন্দ করেই করি। তা দেখো, আমি মাছগুলো সব কথা বলতে বলতে ভেজে নিলাম। আর এখানে না পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইয়ে যে তেলটা আছে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা করছি, কাজেই আমি কি করে রান্না করছি, কোন প্রসেসে, সবটাই তোমাদের সাথে দেখাতেই আর কথা বলতে বলতেই আমার ব্লগ কখন শেষ হয়ে যায়। আর তোমরা অনেকেই আমার ব্লগ দেখতে ভালোবাসো। দেখো, পেঁয়াজে না একটু নুন দিয়ে দিলাম, তাহলে কি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর নাহলে পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটা সময় চলে যায়, যাতে তাড়াতাড়ি হয় সেই জন্যই পেঁয়াজটা লবণ মাখিয়ে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর ওদিকে আমি এবার মশলাটাও করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। আমরা এই দেখো, পেঁয়াজটা আমার বেশ একটু লালচে হয়ে গেছে গো। তা বন্ধুরা, আমার বন্ধুরাও সকলেই রান্না করেন, আর রান্না বান্না করতে তারাও ভালোবাসেন। আমরাও রান্না বান্নার মাঝে আরও অনেক রকমের কাজ করি, কেউ সেলাই করি, কবিতা পাঠ করি, কেউ গান করি। তা শুধু যে রান্না নিয়েই আমরা থাকি তাও নয়, কিন্তু রান্নাটাও একটা শিল্প আমার কাছে মনে হয়। তাই এই দেখো, মশলাটা আমার একদম রেডি করা হয়ে গেছে। আর মশলাটা দিয়ে দিলাম, এতে আছে সর্ষে পোস্ত বাটা, দিয়ে এবার ভালো করে পেঁয়াজটার সাথে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর মাছ দেব। তা দেখো, তোমরা সকলেই কিন্তু আমার পুরো ভিডিও জুড়ে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কি করছি আজকে রান্না বান্না। আর আমরা যে রান্না বান্না করি বলে আর কিছু করি না তা নয়, ওই যে বললাম কত কিছুই আমরা করি। বিভিন্ন জন, বিভিন্ন মানুষ, বিভিন্ন রকমভাবে আমরা চলি। দেখো, এবারে একটু ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজগুলোর সঙ্গে, দিয়ে এবার এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কাঁচা লঙ্কা। আমরা না বেশি কাঁচা লঙ্কাটাই পছন্দ করি, সুবরবাপি কাঁচা লঙ্কার ঝালটাই পছন্দ করে, বলে বেশি শুকনো লঙ্কা দিও না, শুকনো লঙ্কাটা বেশি খাওয়া ভালো নয়। তাও মাঝে মধ্যে দিই, তরকারির কালার একটু সুন্দর হওয়ার জন্য। কিন্তু আবার এক সময় ভাবি না, যেটা বলে সেটাই শুনি। এক তরকারিতে দিই, আবার এক তরকারিতে শুকনো লঙ্কা দিই না, বা গুঁড়ো লঙ্কাও দিই না। আজকেও সেরকমই, এই দেখো, মাছের যে রান্নাটা করছি একটুও শুকনো লঙ্কা দিচ্ছি না। ফুটে গেছে, এবার এখন না মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছের রেসিপিটাও বেশ ভালোই লাগে। ভালো করে মাছের মধ্যে রসটা দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে প্রবেশ করে দুটো দিক। তাই দেখো, মাছটা এখন আমার ফুটছে, আর এরপর না একটা ঢাকা দিয়ে দিই, তাহলে আরও সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে। তা দেখো, এবার ঢাকনাটা খুলে দিয়েছি, আর হয়েই গেছে গো মাছটা। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, আর সর্ষের তেলটা দিলে বেশ ভালো স্বাদ হয়, সেই জন্য কাঁচা সর্ষের তেল তো দিয়ে দিলাম। আর এই মাছের ঝালটাও আমাদের বাড়িতে সুবরবাপি ওরা খুব ভালোবাসে। আর ওদের কি জানো তো, খাওয়ার কোনো জ্বালা নেই,
মানে আমি যেটা রান্না করে দিই সেটাই ওরা খুব তৃপ্তি করে খায়। তবে কি হ্যাঁ, রেসিপিটা যেন একটু সুস্বাদু হয়, এটা মনে হয় আমার, যে ওদিকে যেন একটু ভালো করে দিতে পারি। তারপর একটা ঢাকা দিয়ে দিয়েছি একটু সেন্টটা হোক, আর সর্ষের তেলের সেন্টটা বেশ ভালো লাগে মাছের ঝালে, তাই না? তা দিয়ে দিলাম। এরপর মাছের ঝালটা নামিয়ে নিই। আর কি কি রান্না করছি সেটা তো দেখাবই আজকে। আর দেখো, আমরা এই যে রান্না বান্না করে সকাল সকাল রান্নাটা হয়ে গেলে মনের বেশ শান্তি পাই। তারপর এসে অন্যান্য কাজগুলো করে আর তারপর আমরা খাবার সময় আবার খেতে দিতে যাই, যে যখন খাবে। তা এই যে আমার মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেল, আর ওর বাপির খুব পছন্দ হবে আজকে মাছের এই রেসিপিটা। তা চলো, মাছের রেসিপি হয়ে গেছে। এরপর এদিকে আমি একটা ওই পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি করব। তা সেই তরকারিটা আমি এবার বসিয়ে দিই। এই দেখো, তরকারিটাও আমার হয়ে গেছে। ওই সব রকম সবজি দিয়েই করলাম, দিয়ে তরকারিটাও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তা বন্ধুরা, কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর এই দেখো, তরকারিটা একদম নামিয়ে একদম কড়াই পরিষ্কার করে দিচ্ছি। তা বন্ধুরা দেখো, তোমাদেরকে সকলকে জানাচ্ছি, দেশে বিদেশে আমার কাছে দূরে যত সকল বন্ধু আছো সকলকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়। আর সবজি তরকারিটা খাওয়া খুবই ভালো, আর আমরা তো সবজির তরকারি ভালোই খাই। আর রান্নাগুলো এবার রেখে দিই। তারপর বন্ধুরা দেখো, এখন এই যে বিকাল হয়ে গেছে, আর একটু বাইরে বেরিয়েছি। এই দেখো, এখনও বেশ বেলাই আছে, অন্ধকার মানে হতেও বেশি দেরি নাই, তবুও বেলা বেরিয়ে যেন বাড়ি পৌঁছে যাই। তা বাড়ি চলে এসেছি। রান্না বান্না করলেও, সংসারে কাজকর্ম করলেও একটু মাঝে মধ্যে বাইরে বেরোলে আমাদের মনটা বেশ ভালো লাগে। তারপর এখন সন্ধে দেখিয়ে এখন চলে এসেছি একটু টিফিন বানাতে। আর আজকে টিফিন কি বানাবো সেটা দেখো কি বানাচ্ছি। এটা একটা ব্যাটার করে নিয়েছি, আর কিছু চিকেন আছে, মানে চিকেন হয়েছিল, কিছু টুকরো রয়েছে, সেইগুলো দিয়ে চিকেন পকোড়া বানাবো। তাই এই যে চিকেনের টুকরোগুলোকেও কেটে নিয়েছি একদম রেডি করে। আর এখন এবার গরম গরম একটু ছেঁকে দেব, দিয়ে মানে খেতে দেব। আর একটু সবার মনের মতো করতে আমি ভালোবাসি। সবসময় একঘেয়েমি খাবার তো ভালো লাগে না, তাই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়। এই দেখো, এই দিকে একটু পড়ে গেছে, তাই সেগুলো একটু ওই লঙ্কা কুচো এগুলো নিয়ে নিলাম। এবারে একটা একটা করে ডুবে আর তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। আর সন্ধ্যের দিকে আমরা আবার একটু চাও খাই। তো এখন এই পকোড়াটা ভেজে আগে পকোড়াটা দেব, আর তার কিছু পরে একটু গরম গরম চা করে নেব। ব্যাস, দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটা একটা করে ছেড়ে দিই, তারপর হয়ে যাবে। আর পকোড়াটা বেশ ভালো লাগে গো, ভালোই হয় খেতে। একটু ওই নুন, বেশ ঝাল আর সামান্য একটু মিষ্টি সব কিছু দিয়েই এটা তৈরি করি। চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, আর ব্যাটারের মধ্যে একটু লঙ্কা কুচি, একটু একটু ওই ব্ল্যাক পেপার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, নুন সব কিছু দিয়ে ব্যাটারটা তৈরি করেছি আর দিয়ে দিয়েছি। ব্যাস, এবার টুকটুক করে হয়ে গেলেই আমার জলখাবারটা আর রেডি হয়ে যাবে। আর দেখো, আমি হচ্ছে আর একটু একটু করে তুলেও নিচ্ছি, যেগুলো হয়ে যাচ্ছে। আর অবশিষ্ট এই দুটো আছে, এই দুটো হলেই আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো, এই যে একটু তলাটা যেন মনে হচ্ছে বসে গেছে নাকি গো, না যাক, উল্টানো গেছে। এরপর হয়ে গেলেই আমি তুলে নিই। বন্ধুরা দেখো, আমার হয়ে গেছে একদম রেডি। দেখতে ভালো লাগছে না? বেশ ভালো লাগছে। শুভর বাপিও পছন্দ করে, আমিও পছন্দ করি, শুভও পছন্দ করে, তিস্তা ওরাও খুব ভালোবাসে। তা এবার সবাই মিলে আমরা
একটু চিকেন পকোড়া খাই। এটা একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, নিয়ে এবার এক এক করে সবাইকে দিয়ে দিই। তাহলে বন্ধুরা এরপর আমি চা করব। আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসি, টাটা।